খোদা যদি হয় নিরাকার, খোদা যদি হয় নিরাকার, তাহলে মিমের পর্দার কারণ কি? আল্লাহ যদি নিরাকার হবে, আমরা অনেকে জানি আল্লাহ মিমের পর্দায় থাকে, তাহলে পর্দার কি দরকার ছিল? নিরাকার তো তার কোনো আকার নাই, কেন মিমের পর্দা? কি রাজ আছে? লক্ষ্য রাখবেন, কিছু কথা এই কালামের মধ্যে লেখক তুলে ধরেছেন আপনাদের সামনে। খোদা যদি হয় নিরাকার, মিমের পর্দার কারণ কি? আর সূরত থাকলে হয় গো পর্দা, বুঝে নাও চাচাজি। শুধু মাথা ঠুকে গেলে তুমি নিজের গড়া মসজিদে ভাই, আর চিনলে না গো আল্লাহ নবী, জীবন কাটালে বৃথা। আল্লাহর খবর আল্লাহ ওয়ালা ছাড়া কেউ তো জানে না, আর সময় থাকতে ওরে পাগল আল্লাহ ওয়ালার খোঁজটি করো না। কেন আল্লাহ ছেড়ে আল্লাহর জান্নাত পাওয়ার নেশায় আছে যারা, আল্লাহকে ছেড়ে যারা জান্নাতে যেতে চায়, আগে আল্লাহকে পেতে হবে। তার কারণ দাদা, আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে একটা কথা বলতাম যে আমি যদি বলি, ধরুন আপনাদের চেপুয়াতে মেলা বসেছে, এবার আমার 4 ভাই, বড়দা বলছে আব্বাকে, একে আব্বা যান আমাকে কিছু পয়সা দেন না, আমি মেলায় যাব। তাকে সেটা দিয়ে দিল। মেজদা এসেছে, সেজো এসেছে, একই কথা বলছে, সবাইকে পয়সা দিচ্ছে। ছোট ধরেছে আব্বা আমি পয়সা নেব না, বলে তাহলে আমাকে সঙ্গে করে মেলায় নিয়ে যেতে হবে। লক্ষ্য রাখবেন বাবাজি, হযরত তাওয়াজ্জু চাও না। ছোট ভাই বড় ভাইকে 200 টাকা, মেজ ভাইকে 200 টাকা, সেজোকে 200 টাকা দিয়েছে। ছোট বলেছে আব্বা আমাকে নিয়ে চলো, মেলাতে গেছে, বিভিন্ন জিনিস দেখছে, আব্বা ওই জিনিসটা ভালো লাগছে, আমাকে ওইটা একটু দেন না। ছেলের আবদার, বলছে বাবা এটা কত দাম, আমার ছেলেকে দাও। আবার কিছু দূর যাওয়ার পর বলছে ওইটা ভালো লাগছে, বলে আমার ছেলেকে দাও। বলছে বাবা মিষ্টি খাবো, এটা খাবো, ওটা খাবো, এই করে দেখছে ছোট ছেলের খরচা হয়ে গেছে 1000 টাকা। এবারে বড় ছেলে মুখ ফুটে চেয়েছিল আব্বা টাকা দেন, 200 টাকা পেয়েছে। ছোট ছেলে বলেছে আব্বা তোমার সঙ্গে যাও। ওই 1000 টাকা নয়, সে যদি আরো কিছু বলতো, তারা আব্বা তাকে আরো কিছু কিনে দিত। তাহলে শুধু জান্নাত জান্নাত করো না বন্ধু, জান্নাত তো শুধু আল্লাহর একটা কারিশমা আছে। জান্নাত না চেয়ে আল্লাহকে চাও, গোটা পৃথিবী তোমার হয়ে যাবে। বেশ সমাজ ফরমায়, ওরে আল্লাহ ছেড়ে আল্লাহর জান্নাত পাওয়ার নেশায় আছে যারা, আর বুঝেছেন গো বলেছেন গো মওলা আলী, দোজখী হবে তারা। তো আজিজ সাফারে খুলে দিতে বন্ধ নসিবের তালা, আর তাই তো বলে ওরে বাহারুল তুই ধরে নে এক আল্লাহ ওয়ালা। তাই তো বলে ওরে বাহারুল ধরে নে আল্লাহ ওয়ালা। জিও রে রাজা জিও। তাই লেখক বলছে কি, আরে মুর্শিদের যদি করম হয়ে যায়, যারা বলে আল্লাহ নিরাকার তাদেরকে আমার লেখক বলছে, আরে মুর্শিদের যদি করম হয়ে যায়, আর পলকে খোদার দিদার করা,
মুর্শিদের যদি করম হয়ে যায়, মুর্শিদের যদি করম হয়ে যায়, পলকে খোদার দিদার করা, মুর্শিদের যদি করম হয়ে যায়, পলকে খোদার দিদার করায়, খোদায় ও খোদা ও খোদাই দেখবে যদি গো, খোদাই দেখবে যদি গো, আরে আজিজ সরদামান ধরো না, 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 আজিজ সরদামান ধরো না। মুর্শিদের যদি করম হয়ে যায়, মুর্শিদের যদি করম হয়ে যায়, আর পলকে খোদার দিদার করায়, খোদাই ও খোদা ও খোদাই দেখবে যদি গো, আরে খোদাই দেখবে যদি গো, এ মুর্শিদের দামান ধরো না, 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 মুর্শিদের দামান ধরো না। সব ছন্দ লক্ষ্য রাখবো। লেখা ওই কোরআনে, লেখা ওই কোরআনে, দেখো সূরা হামিমে 6 রুকুতে বলেছেন রাব্বানা, কি আদম সূরত যে হয় আমার সূরত, আর আদমের তাজিম আগে করো না, আদমের তাজিম আগে করো না, আদমের তাজিম আগে করো না। তাই আদম চিনবে যদি গো, আদম চিনবে যদি গো, আদম হো আদম ও আদম চিনবে যদি গো, মুর্শিদ কি ধন চেনো না, 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 মুর্শিদ কি ধন চেনো না। বলছে কি শোনো আদম পূজা, শোনো আদম পূজা মানে খোদার পূজা, শোনো আদম পূজা মানে খোদার পূজা। আদম ওজুদে ওই থাকে খোদা। একটু আগে আপনারা শুনছিলেন
কে যে নিজের নফসকে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। কুলবিল মুমিনিন আরশে আলা মুমিন বান্দার কলব হলো আল্লাহর ঘর। তাই বলছে শোনো আদম পূজা মানে খোদার পূজা, আদম ওজুদে গো থাকে খোদা, আর করায় সাজদা ওই বুঝিয়ে দিল কি আরে আদম খোদা নয় রে জুদা, আদম খোদা নয় রে জুদা, আদম খোদা নয় রে জুদা। দেখুন ভাই, আবার আল্লাহ কোরআনের মধ্যে বলছে কে যে নামাজি না নামাজের মধ্যে আমার দিদার করবে সে যতই সাজদা করুক তার সাজদা কবুল হবে না। নামাজের মধ্যে আল্লাহর দর্শন করতে হবে। তাই আমার লেখক বলছে কি আরে খোদা সাজদা নেবে গো, খোদা সাজদা নেবে গো, খোদা ওই সাজদা নেবে গো। তাহলে কি করতে হবে না ये मुर्शिद के सजदा करो ना, 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 मुर्शिद के सजदा करो ना। অনেক ছিল, শেষ ছন্দ লক্ষ্য রাখবেন। কবি বলছে বলেছেন নূর নবী, হাদিস হাদিস লক্ষ্য রাখবেন, বলেছেন নূর নবী হুসেন থেকে আমি, বলেছেন নূর নবী হুসেন থেকে আমি থেকে গো ওই মাওলা হুসেন, আর হুসেনের গোলাম আজ খোদার গোলাম। আমি বলছি না, সালিম কাদরি বলছে না কে হুসেনের গোলাম যে খোদার গোলাম। দয়ার নবী মুস্তাফা বলেছে, দয়াল নবী মুস্তাফা বলেছে, দয়াল নবী মুস্তাফা বলেছে, দয়ার নবী মুস্তাফা বলেছে তাই হুসেনের গোলাম হবে গো, হুসেনের গোলাম হবে গো, আরে হুসেনের ও হুসেনের ও হুসেনের গোলাম হবে গো। তাহলে কি করতে হবে না আজিজ সার গোলাম করো না, আজিজ সার গোলামি করো না, আলীর গোলামি করো না, আলীর গোলামি করো না, আলীর গোলামি করো না, আজিজ সার গোলামি করো না। এ মুর্শিদের যদি করম হয়ে যায় পলকে খোদার সে দিদার করা, মুর্শিদের যদি করম হয়ে যায় পলকে খোদার দিদার করা, খোদায় হো খোদায় খোদায় দেখবে যদি গো, খোদায় দেখবে যদি গো মুর্শিদের দামন ধরো না।